আর্থিক সংকটে থাকা ৫টি ব্যাংকের পুনর্গঠন কার্যক্রমে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকে নিয়োগ দেওয়া ৫ জন প্রশাসককে ধাপে ধাপে সরিয়ে নেওয়া হবে। একই সঙ্গে জুলাইয়ের শেষ দিকে প্রশাসকদের কাছ থেকে ব্যাংকগুলোর দায়িত্ব বুঝে নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকরা হেয়ার কাট বাতিলের প্রজ্ঞাপন এবং প্রতিশ্রুত মুনাফাসহ আমানতের টাকা ফেরতের দাবি জানান। গত বছর আর্থিক দুর্বলতা, তারল্য সংকট, অনিয়ম ও সুশাসনের ঘাটতিতে থাকা এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংককে সম্মিলিত ইসলামী ব্যাংকের সঙ্গে একীভূত করার পরিকল্পনা নেয় কেন্দ্রীয় ব্যাংক। এর প্রক্রিয়া তদারকিতে প্রতিটি ব্যাংকে একজন করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। সর্বশেষ গত ৮ জুন চেয়ারম্যান হিসেবে কাজী শায়রুল হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আবেদুর রহমান শিকদার দায়িত্ব পান। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পুনর্গঠন কার্যক্রম এগিয়ে যাওয়ায় পর্যায়ক্রমে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম জোরদার করা হবে। এরই মধ্যে সরকার সুকুক বন্ডের মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংকে ১০,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের আশ্বাস, পরিস্থিতির উন্নতি হলে আমানতকারীরা তাদের জমাকৃত অর্থ মুনাফাসহ ফেরত পাবেন।